করবে, প্রযুক্ত করবে, তার একমাত্র বিচার এই দুনিয়াতে কিছু নাই, একমাত্র হত্যা, একমাত্র তাকে হত্যা। হত্যা করা ছাড়া তার আর কোনো বিচার নাই। সেই এসআইয়ের বিচার আমরা চাই, যে বিচার শরীর করছে সেটাই আমরা চাই। এই জগতের মধ্যে, পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে যে কোনো সময় যারা নবীকে প্রত্যক্ষ করেছে, আপনি নামাজ পড়েন না, মানে তাদের মানুষ লাগে না, কিন্তু নবীকে যদি কেউ গালি দেয় এটা সে বরদাস্ত করে না, সেজন্য আমরা বরদাস্ত করি না। কি বলেন না? আপনার রাজি আছে? নবীকে প্রত্যক্ষ করছে, নবীকে গালি দিচ্ছে, নবীকে নিজে ধ্যান করছে, এতে কি আমরা রাজি? এতে আমরা খুশি? আমরা তার যথাযথ বিচার চাই। নবী এই জন্য বলে গেছে, যেমন সাব্বা নবী ফাতুলু, যে ব্যক্তি নবীকে গালি দেবে তার একমাত্র বিচার হত্যা, মৃত্যু বলতে জাহান্নাম আছে। আর যে আর যারা নাকি রাজি থাকবে, খুশি থাকবে, তাদেরও জাহান্নাম। এজন্য কোনো মুসলমান যে নামাজ পড়া করে টুপিও নাই, দাঁড়িয়েও নাই, সেও সেটা বরদাস্ত করে না। এটা আমরা দেখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নবী প্রতিকারী যারা, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দিয়ে দেবেন, দুনিয়া থেকে আল্লাহ বিদায় করেন। এবং আমরা যারা আছি আমাদেরকে যেন নবীর মহব্বত যেন আমাদের অন্তরে আল্লাহ দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আবার ইতিহাসে যে গান্ধী ঘটনা রয়েছে, এগুলো ইনশাআল্লাহ সামনে সময় পাই ইনশাআল্লাহ বলবো। আমরা যারা সুন্নাত করে নেন, 4 রাকাত আল্লাহ করে নেন।